হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদটা দেখাবো। ছাদে কিভাবে আমাদের বাড়িওয়ালা ছাদ বাগান প্ল্যানিং যেটা করেছে এবং কি কি গাছ আছে আমি শর্টলি এটা দেখাবো। শুরুতে কিছু ফুল গাছ আছে এখানে। ফুল গাছ মাঝে মাঝে কিছু লাগানো আছে। এটা হচ্ছে সজনে গাছ। আমি দেখাবো ফল সহ। আমাদের এখানে আমি যদি দেখাই দুইটা সজনে আসছে, দুইটা না আরও বেশ কয়েকটা আছে গাছে। সজনেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ লম্বা। এটা সজনে গাছ, এটা বড়ই গাছ। বড়ই গাছে কিন্তু ফুল আসছে, প্রচুর ফুল আসছে। এটা মেহেদি গাছ, হ্যাঁ আমরা যেটা হাতে লাগাই রং করার জন্য সে মেহেদি গাছ। কিছু ফুল গাছ এখানে আছে, মাঝে মাঝে ফুল গাছ, বিভিন্ন ধরনের লতা গাছ যেগুলো গ্রিলের সাথে খুব সুন্দরভাবে বেয়ে উঠেছে। এটা হচ্ছে জাম্বুরা, হ্যাঁ, বাতাবি লেবু গাছ। এবছর প্রচুর লকডাউনের ভিতরে বাড়িওয়ালা প্রচুর পরিমাণ ঢেঁড়স খেয়েছে। যদি বলি এটাকে সকালে নাস্তা থেকে শুরু করে। ডালিম গাছ, ডালিম গাছেও ডালিম আছে। এদিকে আমি কিছু শো গাছ আছে। এটা হচ্ছে আম গাছ, এটা আম গাছ, এটাও দেখিয়েছি বাবা। এটা লেবু গাছ। লেবু গাছে দেখেন লেবুর ছোট ছোট কিন্তু দানা অলরেডি চলে আসছে, প্রত্যেক বছরই ধরে। এটাও লেবু গাছ। এটা জামরুল, জামরুল না, এটা হচ্ছে করমচা গাছ। করমচা আমি এর আগে আপনাকে দেখিয়েছিলাম। এটা সফেদা গাছ, সফেদা গাছ। এটাও লেবু, বাতাবি লেবু। এর মধ্যে ফলের গাছ আমি আপনাকে আস্তে আস্তে সব দেখাবো। এটা কামরাঙা গাছ, এটা চায়না বট, ঢেঁড়স, সিম গাছ। এখানে সুন্দর মাচা করে দেওয়া আছে এই কোনায়। আমি আরও আছে এই ছাদে অনেক মাচা। এখানে কামরাঙ্গা গাছও আছে, সাথে সাথে সিম গাছ আছে। এই কর্নারে আছে হচ্ছে আঙ্গুর গাছ, যে আঙ্গুর গাছের জন্য আসলে এখনো আঙ্গুর ফল আসেনি। এটা এখনো মাচা করে দেওয়া আছে। আরও কিছু কিছু গাছ এখানে আছে, সব কিছু আছে। আমি মাঝে আরও দেখাবো। এখানে আছে আতা গাছ, পেঁপে গাছ, পাথরকুচি গাছ, অনেক গাছ এখানে আছে। এখানে লাউ গাছ লাগানো আছে এই মাচার মধ্যে। টোটালি কিন্তু ছাদের উপরেই করা। এখানে জলপাই গাছ, আম গাছ, এটা কমলা, অরেঞ্জ বা যেটাই বলি আমরা, জাম গাছ। এটা আমি ঠিক বলতে পারলাম না, জলপাইয়ের মতো দেখতে। আম গাছ। এই ফলটা অবশ্যই আপনারা চিনেন। এই ফলটা কি? এটা মেবি গাব অর সামথিং। এর মধ্যে এই যে দেখেন এই গাছটা, এখন আমের ফুল আসছে, তাই না? এটা যদিও কোনোভাবে আমের সিজন না, আমের ফুল দেখা যাচ্ছে। তো যেটা হচ্ছে কি, এই গাছে একটার পর একটা প্রত্যেক বছর অল্প অল্প করে ফুল আসতেই থাকে। এবং মাঝে আমি একটা দেখাচ্ছি, এই গাছে একটা আমও আছে। এখন কিন্তু সেপ্টেম্বর মাস শেষের দিকে, সেপ্টেম্বর মাসে আছে 26 তারিখ। এদিকে আমের গাছে ফুল আর ওইদিকে আমের গাছে আম, একই গাছে আম আছে। সো দারুণ কম্বিনেশন। সো এর ভিতরে ভিতরে আরও কিছু কমলা গাছ থেকে শুরু করে আরও অনেক কিছু গাছ আছে। এখানে আমি যদি বলি যে এটা আনার গাছ। আনার গাছগুলো, আনার দেখে মনে হচ্ছে আনারগুলো খুব সুন্দর হবে বড় হলে। আতা গাছ, এটা আতা গাছ। এটাও মাঝে মাঝে সিম। এটা কলা গাছ লাগানো আছে ছাদের উপরে। কলা গাছ সুন্দর করে গোড়ার থেকে প্রায় 3টা কলা গাছ উঠে গেছে। কলার গাছ খুব শর্ট টাইপের, বনসাই টাইপের। পেয়ারা গাছ, এটাও এক ধরনের পেয়ারা। প্রায় 2টা ধরনের পেয়ারা লাগানো হচ্ছে এখানে, ঠিক আছে। এই ডালিম গাছ। এই হচ্ছে আপনাদের কামরাঙ্গা গাছ, আমি যেটা বলছিলাম। এই কামরাঙ্গা গাছের নিচে দেখেন কতগুলো কামরাঙ্গা ধরে আছে, অনেকগুলো কামরাঙ্গা ধরে আছে। এখানে ডাব গাছও আছে। ডাব গাছ, সাথে সাথে ঢেঁড়সের গাছ লাগানো আছে। এটা বেগুন গাছ,
ডাব গাছ, সাথে কিছু ঘাস ফুল। এর বাইরে এখানে সে আলাদাভাবে সবজি চাষ করার জন্য এখানে পুঁই শাক, তারপরে লাউ শাক, বেগুন গাছ, এখানে মরিচ গাছ, এই প্রত্যেকটা জিনিস এখানে শশা থেকে শুরু করে সবই আছে। এটা দেখুন ঝিঙ্গে, এটা হচ্ছে শশা, শশা শশা প্রচুর শশা ধরে আছে। দেখা, এটার নাম কি বলতে পারবা? সো হোয়াই ইউ আর টকিং? নাম মনে রাখো, নাম বলো তো, এটা কি নাম কি? আচ্ছা আচ্ছা, তোমাকে আমি শিখিয়ে দিব, সবগুলো মনে রাখবো এরপরে। সো এই হচ্ছে ছাদ। শুধু এটাই না, এখানে বড়ই গাছ আছে এবং প্রত্যেকটা বড়ই গাছেই প্রচণ্ড পরিমাণ ফুল আসছে। এটা লিচু গাছ, এটাই বড়ই গাছ, বিভিন্ন জাতের এবং অনেক ধরনের গাছ এর উপরেও লাগানো আছে, ফুল এবং ফল বিভিন্ন ধরনের, সব প্রত্যেকটা কোনায় মাচা করা আছে। সো দিস ইজ আওয়ার ছাদ বাগান, আপনাদেরকে শেয়ার করলাম খুব সুন্দরভাবে। আমার বাড়িওয়ালা তার ছাদে এই গাছগুলা অর্গানাইজ করেছে। সো এটাই, ধন্যবাদ সবাইকে, বিদায় নাও সবার কাছ থেকে। বাই বাই।